কোনো ব্যক্তি তার প্রতিনিধিকে, দায়িত্বশীল ব্যক্তিকে যদি বলে দাহু হাইসু আরাকাল্লাহ, তোমাকে আমি এই জিনিসটা দিলাম, তুমি এটা বিতরণ করো, আল্লাহর ইচ্ছায় তোমার যেখানে ইচ্ছা হয়, মানে আল্লাহ তোমাকে যেখানেই বিতরণ করার সম্মতি দেন তুমি সেখানেই বিতরণ করো। এই ধরনের কোনো মালিক যদি তার প্রতিনিধিকে বলে থাকে, ওয়াকাল আল ওয়াকিলু কাদ সামি'তু মা কুলতা, আর প্রতিনিধি বলবে আপনি যা বললেন আমি তা শুনলাম। অতঃপর সেই প্রতিনিধি, দায়িত্বশীল ব্যক্তি, তার যেটা ভালো মনে হবে সেটাতেই যদি তিনি এই কাজটা করে ফেলেন, বিতরণ করে ফেলেন, তাহলে এটি জায়েজ হবে কি না। এবং বুখারী রাহিমাহুল্লাহ সেভাবেই এই অধ্যায় নিয়ে এসেছেন। এখানে একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে হ্যাঁ, কাজটি এমন যদি হয়ে থাকে, মালিক পক্ষ যদি তার প্রতিনিধি বা দায়িত্বশীলকে এই ধরনের এই এখতিয়ার দিয়ে থাকে যে আল্লাহর ইচ্ছায় তুমি যেটাতে ভালো মনে করো সেখানে তুমি এটা দিয়ে ফেলো, তাহলে তার জন্য এই ধরনের কাজটি করা বৈধ, শরীয়ত সম্মত হবে, এটি অনধিকার চর্চা নয়। একটি প্রসিদ্ধ হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি হয়তো আমরা শুনেছি। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াকুল কানা আবু তালহাতা আকসারা আনসারিয়্যুন বিল মদিনাতি মালা, মদিনায় যে সমস্ত আনসার সাহাবী ছিলেন, আনসারি সাহাবী ছিলেন, সেই আনসারি সাহাবীদের মাঝে সবচেয়ে সম্পদশালী ধনী ব্যক্তি যিনি ছিলেন তিনি হলেন আবু তালহা। আর এই আবু তালহা হলেন সেই ব্যক্তি যিনি আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের স্বামী। মানে কি? আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের স্বামী মানে কি? সহজ ভাষায় তো বলা যায় বাবা, নাকি? কিন্তু তা আমি বললাম না, আমি বললাম আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের স্বামী। এর মানে আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা নয়। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা মারা গেলে তার মা উম্মু সুলাইমের সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়, তাই আনাস রাদিয়াল্লাহু আনহুর মায়ের স্বামী এই সেই উম্মু সুলাইম। আর আবু তালহা, আবু তালহা ছিলেন সেই মদিনার প্রভাবশালী সম্পদশালী ব্যক্তি, কিন্তু ইসলাম গ্রহণ করেননি। আর উম্মু সুলাইম তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি মুসলিম। উম্মু সুলাইমকে আবু তালহা বিয়ের প্রস্তাব দিলেন। আবু তালহা অমুসলিম, মদিনার প্রভাবশালী এবং সম্পদশালী ব্যক্তি, আর উম্মু সুলাইম হলেন মুসলিম। তো মুসলিমের সাথে অমুসলিমের তো বিয়ে হতে পারে না। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আপনার মতো আবু তালহার প্রস্তাবকে কি কেউ প্রত্যাখ্যান করতে পারে? এই প্রস্তাব তো যেই পাবে সেই গ্রহণ করবে, কারণ সম্পদশালী এবং প্রভাবশালী ব্যক্তি, তো এই ব্যক্তির প্রস্তাবকে তো কেউ প্রত্যাখ্যান করবে না। তো প্রস্তাব গ্রহণ করছেন, তবে শর্ত হলো মহর কি নির্ধারণ হবে? মহর নির্ধারণ হলো উম্মু সুলাইম বললেন যে আপনার প্রস্তাবে আমি রাজি, তবে শর্ত হলো এই, আমার জন্য কোনো মহর দিতে হবে না। মহর হলো একটাই, সেটি হলো আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। আপনি ইসলাম গ্রহণ করবেন, এটাই হলো আমার জন্য মহর, আর কিছু লাগবে না আমার। উম্মু সুলাইমের প্রস্তাবে আবু তালহা ইসলাম গ্রহণ করে ফেললেন, সুবহানাল্লাহ। তারপরে বিয়ে হলো। সেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মদিনায় সবচেয়ে সম্পদশালী আনসারী সাহাবী যারা, তাদের মধ্যে। তো সাহাবীর ওয়াকানা আহাব্বা আমওয়ালিহি বিরুহা ওয়াকানাত মুস্তাকবালাতাল মসজিদ, সাহাবীর একটা বাগান ছিল, বিরুহা নাম সেই বাগানের, বা বাইরুহাও বলা হয়। মসজিদে নববীর সামনেই এই বাগানটি, অত্যন্ত সবচেয়ে মূল্যবান দামি খেজুরের বাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন মসজিদে নববীতে,
অনেক সময় তিনি এই বাগানে প্রবেশ করতেন, বাগানে গিয়ে বাগানের ভিতরে অত্যন্ত সুন্দর মিঠা পানি ছিল, সেই মিঠা পানি পান করতেন। ফালাম্মা নাযালাত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন এই আয়াত নাজিল হলো, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ না দান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। এই আয়াত যখন নাজিল হয়, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ফি কিতাবিহি ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহি আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ ফাদাআহা ইয়া রাসূলাল্লাহি হাইসু শি'তা। যখন এই আয়াত নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদে নববীতে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় সম্পদ বস্তু দান না করা পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। আর আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার এই বিরুহা বাগান, এই বাগানটাই হলো আমার সবচেয়ে পছন্দনীয় প্রিয় সম্পদ। সুতরাং ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, এটি আমি আল্লাহর উদ্দেশ্যে দান করে দিলাম। আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, এর বিনিময় আখিরাতে আমি আল্লাহর কাছে সওয়াব চাই। এই বাগান আর চাই না, এটি আমার সবচেয়ে পছন্দনীয় জিনিস, এটা আমি ছেড়ে দিলাম। ফাদাআহা ইয়া রাসূলুল্লাহি হাইসু শি'তা, আর আপনাকেই আমি, আপনার হাতেই আমি তুলে দিলাম, আপনার যেখানে ইচ্ছা হয় আপনি এটাকে বিলিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বললে, ফাকালা বাখিন যালিকা মালুন রায়হ, যালিকা মালুন রায়হ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশাল কথা, বিরাট কথা বলছো তুমি, এ তো অনেক মূল্যবান সম্পদ, এত বড় মূল্যবান সম্পদ তুমি দিয়ে ফেলবা। কাদ সামি'তু মা কুলতা ফিহা ওয়া আরা আন তাজআলাহা ফিল আকরাবিন। বললেন, ঠিক আছে, আমি শুনলাম তুমি যা বলেছো, আমাকেই তুমি দায়িত্ব দিয়েছো, যেখানে ইচ্ছা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব, তোমার কথা আমি শুনলাম। তবে আমি প্রস্তাব দিচ্ছি, মনে করি আমি তোমার যারা নিকটাত্মীয় রয়েছে তাদের মাঝে তুমি এটা দিয়ে দাও। ক্বালা আফআলু ইয়া রাসূলুল্লাহি ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন তার এই বাগান তার আত্মীয় স্বজন, চাচাতো ভাই বা ইত্যাদি তাদের মাঝে যারা অসহায় বা প্রয়োজন যাদের, তাদের সবার মাঝে এই বাগানটাকে তিনি দান করে দিলেন। তো এই হাদিস থেকে অনেকগুলি শিক্ষণীয় বিষয়। প্রথম হলো সাহাবায়ে কেরাম কি ধরনের ত্যাগ স্বীকার করতেন, কি ধরনের ত্যাগ স্বীকার করতেন। যেমনই কোরআন নাজিল হয়েছে তেমনই তাদের বাস্তব আমল প্রস্তুত, বাস্তব আমল প্রস্তুত। আমরা তো অনেক যোগ বিয়োগ করি, অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু তাদের উদ্দেশ্য হলো কিভাবে আল্লাহর সন্তুষ্টি পাব, কিভাবে আল্লাহর কাছে আমি কল্যাণ লাভ করব। মূল যেটি বিষয়, যে উদ্দেশ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন, সাহাবী এটিকে দান করে দিলেন আল্লাহর জন্য, দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন যে আপনি এটা যেখানে ভালো মনে করেন সেখানে আপনি দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উল্টা তাকে প্রস্তাব দিলেন, তুমি এইভাবে করো। তাহলে এই হাদিস দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাচ্ছেন যে এমনভাবে কাউকে যদি কোনো কিছু দায়িত্ব দেওয়া হয়, তাকে এভাবেও দায়িত্ব দিলে বৈধ রয়েছে, যেখানে আপনি ভালো মনে করেন সেখানেই আপনি করতে পারেন। যদি বিশ্বস্ত ব্যক্তি হয় তাহলে সেটি পালন করা জায়েজ রয়েছে। সর্বশেষ অধ্যায়, বাবু ওয়াকালাতিল আমিনি ফিল খিজানাতি ওয়া নাহবিহা। বিশ্বস্ত দায়িত্বশীল, বিশেষ করে
কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, হিসাব পরিচালক যে হবে, এই ব্যক্তি বিশ্বস্ত হলে কি ধরনের হবে সেই মর্মেই তার ফজিলত বর্ণনা সম্পর্কে এই অধ্যায়ে এসেছে। হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল খাজিনুল আমিনু আল্লাযী ইউনফিকু রুব্বামা ক্বালা আল্লাযী ইউতি মা উমিরা বিহি কামিলান মুআফফারান তাইয়িবান নাফসুহু ইলা আল্লাযী উমিরা বিহি আহাদুল মুতাসাদ্দিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খাজিনুল আমিন, যে কোষাগারের দায়িত্বে থাকবে, ধনভাণ্ডারের দায়িত্বে থাকবে, আল আমিন, সে এমন বিশ্বস্ত, তাকে যা বলা হয় হুবহু সুন্দরভাবে সেভাবেই সে কাজ করে, কোনো অনিয়ম করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেভাবেই কাজ করে, কিন্তু কিভাবে কাজ করে? তাইয়িবান নাফসুহু ইলাল্লাযী উমিরা বিহি। দুটো বিষয়, এক হলো যেভাবে নির্দেশ দেয় সেভাবেই কাজ করে, পুরোপুরি কোনো কম বেশি নাই। দ্বিতীয়, সে অত্যন্ত খুশি মনে, প্রশান্ত চিত্তে সেই কাজটা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই কোষাধ্যক্ষ বা হিসাব রক্ষক এই ধরনের কাজ করবে, এই ধরনের আমানতদার হবে এবং খুশি মনে এই কাজ করবে, আহাদুল মুতাসাদ্দিকিন, তাহলে যারা দান সদকা করে যেরকম সওয়াব লাভ করবে, সে যদিও চাকরিজীবী, সে এ কারণেও সেই দান সদকাকারীদের মতো সমান সওয়াব লাভ করবে। শর্ত হলো মালিক যেভাবে বলবে সেভাবেই করবে এবং জিনিসটা করবে খুব আত্মতৃপ্তির সাথে, খুশি মনে। মালিক বলেছে, বলছে এখন তো আমার উপায় নাই না দিয়ে, দিলাম ঠিকই, কিন্তু মনটা খুব বেজার, যে আমার কাছ থেকে নিল সেও যেন কষ্ট পেল, যে কেমনে জানি আমার কাছে নিল ইত্যাদি, তাহলে সে ব্যক্তি সওয়াব পাবে না। আবার দেওয়ার সময় এগুলি তো আছেই, বিশেষ করে যত এই অ্যাকাউন্টসে অধিকাংশ জনে যারা কাজ করে, আপনি কিছু দিবেন, ফেরতের সময় বলে খুচরা নাই, কি নাই? খুচরা নাই, মানে খুচরার অংশটা তার থলিতে জমা হইল, তাহলে সেও এই সওয়াব পাবে না। যে হুবহু আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং সেই খুশি মনে কাজ করবে, তাহলে দাতা যে ধরনের সওয়াব পাবে, ওই দায়িত্বশীল সেই সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সওয়াব দান করবেন।